বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। পরীক্ষা যেহেতু দোরগোড়ায়, এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে একটা লিমিটেড সাজেশন। আর আজকের এই ভিডিও মারফত আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার মেজর 13 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে 5 এবং 10 নম্বরের একটা লিমিটেড সাজেশন তোমাদের জন্য শেয়ার করব। এখানে 18খানা কোশ্চেন তোমরা দেখতে পারবে। এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ 18টা প্রশ্ন পড়তে পারলে 5 নম্বরের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে, আবার 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের মেজরের প্রথম পেপার, অর্থাৎ মেজর 13 রাষ্ট্রবিজ্ঞান থেকে তৈরি করা। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ষষ্ঠ সেমিস্টারে মেজরের যে পুরো প্যাকেজ, অর্থাৎ মেজরের যে 4টা পেপার মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16, এই 4টা পেপার থেকেই কিন্তু আমরা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো প্রোভাইডেড করে আসছি, যেটার প্রাইস আজ অবধি রাখা ছিল 1050 টাকা। যারা আজকের এই ভিডিও দেখে নোটপত্র সংগ্রহ করবে তোমাদের জন্য একটা বিশেষ অফার থাকবে। তোমরা এখন নোটপত্র সংগ্রহ করলে নোটপত্র পাবে মাত্র 850 টাকার বিনিময়ে, অর্থাৎ 850 টাকার বিনিময়ে মেজর 13, 14, 15, 16 থেকে যা যা পড়তে হবে অধ্যায়ভিত্তিক পিডিএফ, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2, 5, 10 নম্বরের প্রত্যেক ধরনের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। এক কথায় বলতে গেলে যারা এই মুহূর্তে একটা পড়ার উপকরণ খুঁজতেছো এবং যতটুকু সময় রয়েছে ভালো করে পরিশ্রম করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করার চিন্তা ভাবনা করছো, তোমাদের জন্যই বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র, যেটার প্রাইস 850, যার মাধ্যমে মেজর 13, 14, 15, 16 4টা পেপারের নোটপত্র পেয়ে যাবে। এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে নেবে। শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। যেমনটা বললাম, পরীক্ষার সামনে একটা সাজেশন অবশ্যই প্রয়োজন, যার কারণে এই সাজেশনটা তৈরি করা। এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ উভয় ভাষায় পেয়ে যাবে। আর একটা কথা, যারা নোটপত্র সংগ্রহ করেছো তোমাদের এই সাজেশন ফলো না করলেও চলবে, কারণ নোটপত্র থেকে পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। কারণ পরীক্ষার সামনে একটা সাজেশন প্রয়োজন, তার জন্যই সাজেশনটা দেওয়া। আবারও বলছি, কারণ আমরা পেইড নোটসে যেটা সবাই পে করে নিচ্ছে সেটাকে তো ডাইরেক্ট আমরা ইউটিউবে আলোচনা করতে পারি না। এই বিষয়টা মাথায় রেখেই সাজেশনটা তৈরি করা হয়েছে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ধারণা, কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য, গুপ্ত যুগের স্থানীয় প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য, মুঘল প্রশাসনের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য, মনসবদারি ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য, এগুলো পড়ো ডিটেলসে। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য, ভারত সরকার বা ভারত শাসন আইন 1935-এর প্রশাসনিক গুরুত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী। একটা কথা এখানে বলে রাখি, 5 হোক কিংবা 10, একটা প্রশ্ন 100% তোমরা কমন পাবে এই ক্ষমতা এবং কার্যাবলী থেকে। সেটা রাষ্ট্রপতির হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মন্ত্রিসভা হতে পারে। এইগুলোর যে ক্ষমতা এবং কার্যাবলী, এই ক্ষমতা এবং কার্যাবলী সংক্রান্ত যে কয়েকটা কোশ্চেন রয়েছে এগুলোকে ভালো করে পড়তে হবে। যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, ভারতের মন্ত্রিসভার গঠন কার্যাবলী, এগুলোকে ভালো করে পড়ো। এখান থেকে পরীক্ষায় 100% কমন পাবে, আমি বারংবার বলছি। ক্যাবিনেট সচিবালয়ের কাঠামো এবং ভূমিকা, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্য সচিবের গঠন কার্যাবলী, এগুলো পড়ো। তারপর 74তম সংশোধনী আইনের প্রধান বৈশিষ্ট্য, কলকাতা পৌর কর্পোরেশনের গঠন কার্যাবলী, গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী। দেখতে পাচ্ছ এই গঠন কার্যাবলী, ক্ষমতা কার্যাবলী, এগুলো কিন্তু পরীক্ষার জন্য হিউজ একটা কন্টেন্ট, হিউজ একটা টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তবে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। আমরা প্রত্যেকটা বিষয় যারা পে করে নিয়েছে, আমরা প্রত্যেকটা বিষয় ইউটিউবে এই কারণে আলোচনা করতে পারি না, কারণ সেটা পেইড নোট ছিল। এখানে পরীক্ষার সামনে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সাজেশন প্রয়োজন যারা আমাদের চ্যানেলটিকে ফলো করে, ঠিক আছে? তো যাই হোক, যারা 850 টাকার বিনিময়ে নোটপত্র সংগ্রহ করতে ইচ্ছুক আমাদের এই নম্বরে যোগাযোগ করবে, যেটার প্রাইস এর আগে 1050 টাকা ছিল, সেটাকে কিন্তু ঘটিয়ে কমিয়ে আমরা 850 টাকা করে দিলাম, যাতে করে এই মুহূর্তে যারা নোটপত্র সংগ্রহ করবে একটু ভালো করে পরিশ্রম করে এই সেমিস্টারটা শেষ করার সুযোগ পায়। তো যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।